আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমার সামনে একটি রাইস কুকার দেখতে পাচ্ছেন। তো রাইস কুকারটি আর লাইন দিলে লাইন আসতেছে, অথচ চালু হচ্ছে না। তো আমি একটু টেস্ট করে নিতে চাই। কাস্টমার বলল যে এখানে লাইন আসতেছে বাট চালু হচ্ছে না। তো আমি লাইনটা লাগিয়ে নিলাম সিরিজে। হ্যাঁ, দেখতেছি যে আসছে, লাইন আসছে, কিন্তু সুইচে কাজ করে না। তো সুইচ কাজ করতেছে না। তো এটা কী সমস্যা হতে পারে? আপনারা আমার সঙ্গে থাকেন, দেখেন আমি কীভাবে ঠিক করি রাইস কুকারটি। তো রাইস কুকারটা আমি খুলে নেব। তো রাইস কুকার খোলার সঠিক একটা নিয়ম হচ্ছে যে রাইস কুকারটি উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর রাইস কুকারটি সুন্দরভাবে খুলে নেবেন। তো রাইস কুকারটি আমি এখন খুলে নেব। তো সুন্দরভাবে আপনার রাইস কুকারটি খুলে নেবেন। তো দেখি খুলে নেওয়ার পর সমস্যাটা কোথায় হয়। তো আমি রাইস কুকারটি খুলে নিয়েছি, দেখতেছি যে কোথাও কোনো পোড়া নাই। আপনাকে দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখেন এখানে কোনো পোড়া নাই। তো আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দেখা একটু। তো দেখেন কোথাও কোনো লাইনের পোড়া কোথাও নাই। তো যেহেতু পোড়া নাই, আমি লাইনটি আরেকবার দিয়ে টেস্ট করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো সর্বপ্রথম আমি রাইস কুকারটির সুইচটি খুলে নেব। তারপর সুইচটি খোলার জন্য একটা টেস্টার ব্যবহার করতেছি। টেস্টার হলে আর কি ভালো হয়, সুইচটি খোলার জন্য অনেক সুবিধা হয়। সুইচটি আমি খুলে নিচ্ছি। তো সুইচটি খুলে নেওয়ার পর দেখেন সুইচটি কাজ করতেছে না। সুইচটি নিচে যাচ্ছে কিন্তু উঠতেছে না। তো সুইচটি সমস্যা, সুইচটা হয়তো পুড়ে গিয়েছে। তো আমি একটা নতুন সুইচ লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাবো কী সমস্যা হয়। যদি আপনাদেরকে দেখাতে যাই যে সুইচটির এই অবস্থা, তো আপনাদেরকে কীভাবে দেখাবো বুঝতে পারতেছি না, যেহেতু ফোনটা অনেক দূরে আছে, ক্যামেরাটা আপনাকে দেখাতে পারছি না। কিন্তু দেখেন সুইচটি কিন্তু আসলে হচ্ছে না, কাজ হচ্ছে না। তো আমি একটা সুইচ নিব, একটা নতুন সুইচ নেই। তো আমার হাতে একটি সুইচ দেখতে পাচ্ছেন, দেখেন এটা একটা সুইচ। এটা হচ্ছে জংশন কোম্পানির। সুইচটি অনেক ভালো, আমি প্রায় এই সুইচটি লাগাইছি, কোনো ব্যাড রিপোর্ট আসে না এখন পর্যন্ত। সুইচটি অনেক ভালো। তো আমি সুইচটি আপনাদের সঙ্গে সামনেই লাগাবো, দেখি। আপনারা সুইচ লাগানোর সময় খুব সাবধানতার সহিত লাগাবেন। আর সুইচ যদি আপনাদের লাগানোর সময় যদি মনে না থাকে যে কোনটা, তাহলে একটি একটি করে খুলবেন আর একটি একটি করে লাগাবেন। তো এগুলো অনেক কড়া হয়ে থাকে, একটু সুন্দরভাবে খুলবেন আপনারা। নিচ থেকেই খুলে আসছে। সুইচটির কী অবস্থা দেখেন, সুইচটি পুড়ে গিয়েছে, একদম নিচ থেকে খুলে আসছে। সুইচের লকটি ছিঁড়ে গেছে পুড়ে যাওয়ার কারণে। আমি এখানে একটা লক লাগাই নেব। এখানে লক দেওয়া ভালো, অনেক সময় লক দিলে সুইচটি অনেক দিন লাস্টিং করে। আর লক ছাড়া ওখানে লুজ কালেকশনের কারণে
সুইচটি নষ্ট হয়ে যায়। তো আমি একটি কানেক্টর নিয়েছি, যেহেতু আমার কানেক্টরটি ছিঁড়ে গিয়েছে, তো আমি কানেক্টর নিয়েছি, কানেক্টরটা সুন্দরভাবে লাগিয়ে নিব। কানেক্টরটা লাগিয়ে নিয়েছি, এটা আবার লাগিয়ে নিব আমি এখন। তো এখন আমরা সুইচটি লাগিয়ে নেব সুন্দরভাবে। তো এখানে যেন লুজ কালেকশন না থাকে সেই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। তো আমি এখন সুইচটি লাগিয়ে নিচ্ছি, আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এখানে যদি লুজ কালেকশন থাকে তাহলে লুজ কালেকশনের কারণে অনেক সময় লাইনগুলো তারগুলো পুড়ে যায়। তো আমরা লাগিয়ে নিয়েছি, তো এখন আমি লাইন দিয়ে টেস্ট করব। তো দেখেন, দেখতে পাচ্ছেন কি না জানি না, তো লাইনটা চলে আসছে। এবার আমি অন দিই, এই যে দেখেন সিরিজটি আমার জ্বলে উঠছে। লাইনটি আমার ক্লিয়ার। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে নিয়েই আমি রাইস কুকারটি ঠিক করলাম। তো আপনারা দেখলেন কিভাবে জাস্ট একটা পার্টসের কারণে রাইস কুকারটি নষ্ট হয়েছিল, জাস্ট এই সুইচটির কারণে আর কি। তো আমি সুইচটি চেঞ্জ করে দিয়ে রাইস কুকারটি ঠিক করে দিলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকবেন এবং ঘন্টিটি অন করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।